কত ঘর যে হেরা যে ভাঙবো হার কোনো ঠিক নাই। আমার ঘর সংসারও ভাঙ্গা দিছে, আমার 4টা পোলা ভাইনেরও মনে করেন ভবিষ্যৎ অন্ধ করে দিছে। তখন আমার স্বামীরে হ্যাঁ আত্মীয়ের হিসাবে ব্যবহার করতে চাই। তখন হ্যাঁ চাই যাতে আমি ঘরে বইয়া না খাইয়া না লইয়া মরি, হ্যাঁ আমি এর প্রস্তাবে রাজি হই। আর আমার জামাইও যাতে এই লাইনে থাকে, হ্যাঁ চাই আমার জামাইরে দূরে সরাইয়া রাখতে। সালমা, আমি 4 সন্তানের মা। আমার স্বামীর নাম হয়েছে জামান মোল্লা। আমি এই গ্রামে প্রায় আইছি আপনার 15 বছর ধইরা। তো যখন আমি বউ হয়ে আহি তখন মনে করেন এই যে স্বর্গে একজন আক্তার আছে নাম, এই লোকটা আমার কুপ্রস্তাব দিছে। দেওয়ার পরে আমি রাজি হই নাই। পরে দিয়া কইছে যে আমি তো এগুলি এগুলি বেচা কিনা করি, তুইও কর, তোর ঘরে অভাব অনটন থাকতো না। হ্যাঁ আমি কই হেগলি কি কয়, ইয়াবা নিয়ে নিয়ে ডেলিভারি দিতে পারবি, লোকের কাছে পৌঁছাই দিতে পারবি? আমি কইছি না। পরবর্তীতে আমার জামাইরে দিয়া অফার দিছে। পরে দিয়ে আমার জামাইও কইছে না, আমিও কইছি না। পরবর্তীতে আমার স্বামীরে নারীর লোভ দেখাইছে। হয়তো মনে করেন নারী নিয়ে স্কুলের ঘরের বহুত সময় বহুত এই আকাম কুকাম কইরে বেড়াইছে। এই এলাকার মানুষ, অর্থ এলাকার মানুষে সবাই জানে। ভারত দিতে দৈরা মনে করেন পুরো চৌরাস্তার মানুষ। হ্যাঁ যে 14 নম্বর লোক। হ্যাঁ এমন কোনো কাজ পারে না যে না করে, হ্যাঁ টাকা আছে। আমি ওই পরে দিয়ে আমার স্বামীরে নিয়া হ্যাঁ সে মনে করেন এই 4-5 বছর দৈরাই মাদকের ব্যবসাও ধরাইয়া দিছে, ফেন্সি ডিলের ব্যবসাও ধরাইয়া দিছে, হিয়ার পরে সেক্সের ওষুধও ধরাই দিছে, এবং কি মনে করেন নারীর কারবারও ধরাই দিছে। নারীর লোভ দেখাইয়া হ্যাঁ আমার সংসারটা পুরো মনে করেন বিনাশ করছে। এমন কোনো কাজ নাই যে হ্যাঁ আমার স্বামীরে দিয়ে না করাইয়া মনে করেন যে সময় বিচার আচার হয় সে সময় গা ডাকা দেয় আমার স্বামী। আমার কাছে কল লিস্ট আছে, কল হিস্ট্রি আছে, কল রেকর্ডিং আছে, এবং কি আমার অনেক জায়গা অভিযোগও দেওয়া আছে। এবং কি আমি মনে করেন থানায় একবারের জায়গায় না 10 বার অভিযোগ জানাইছি। থানার ওসি ডিসি সবাই জানে, এসপি স্যার শুদ্ধ সবাই জানে। আমি এটার সুবিচার চাই। কিভাবে আমার সংসারটা, আমার 4টা পোলা ভাইনের ভাতটাও ভাঙ্গাই দিল, আমার ভাতও ভাঙ্গাইলো। হিয়ার পরে আমার স্বামীরে দেহনে গিলিও করাইতেছে, তান পলাতক। হিয়ার পরে আবার মনে করেন টিপুদ্দির কিছু মহিলার আছে নারীর নামের কলঙ্ক। এই মহিলা গিলি জানে যে আমি বাসায় কাম করিয়া ভাত খাই। এই 4-5 বছর ধরে বুঝছেন ওই মহিলাগুলো লিলাইয়া দিছে। ওই মহিলাগুলো এইসব অসমস্ত কারবার করে, ইয়া পরকিয়া করে, জিনার কাজ আপনার। এই জিনার কথা কনে সারানের কইছে, কয় কি তুই যদি এগুলি করস তাহলে তুই আমার শান্তিতে ভাত খাইতে পারবি না। তুই এগুলি করা বন্ধ করিয়া দে, মামলা মকদ্দমা আমার ঘরে শান্তি পাবি। তুই এগুলি প্রতিবাদ করবি, তুই মামলা মকদ্দমা করবি, কিচ্ছু করতে পারবি না। কেন আমার বড় বড় লোক আছে, আমার মাদক কারবারিরা আছে, আমার টাকা পয়সাও আছে। তোর কত কাবিন কত 30,000 টাকা, ওই 30,000 টাকাই তুই পাবি। পাইয়া হেন তুই যাবি আর আমার 4টা পোলা পাইন তুইয়া জাগা দৈরে। আমার কোনো খাওয়ন পরন হ্যাঁ কিছুই দেয় না। হ্যাঁ ছলনা করে একটা কিস্তি উঠাইছে 50,000 টাকা। হিয়ার পর এই টাকাটা আমার কাছ থেকে নিছে। আবার আমি যে 4-5 লাখ টাকা বাসায় কাম কইরা মনে করেন উপার্জন করছি, এই টাকা গেলেও হ্যাঁ ছলনা কইরা মহিলাকে নিয়ে নিয়ে খাওয়াইছে। পরে এই প্রতিবাদ করনে বুঝছেন, প্রতিবাদ করছস তোর ঘরে খাওয়ান জুটবো না। ইয়ার পরে তো আমার খাওয়ন ফরন সব বন্ধ। এইলি হইছে আপনার নয়নতারা রাবেয়া আর হইছে আলিয়াস গৌর। এগুলি নয়নতারা হইছে গিয়া রাবেয়ার মা, আর আলিয়াস গৌর হইছে আপনার ইয়া এই মেয়ের বাবা। তাদের বাড়ি কই? এগো বাড়ি হইছে আপনার টিপুদ্দি ভাড়া থাকে। আর বর্তমানে পলাতক আছে। 30 লাখ টাকার মতন মাইয়া কিস্তি উড়াইয়া হ্যাঁ সে পলাইছে। আমার জামাইরে দিয়েও 1 লাখ টাকা মনে করেন নিছে, বুঝছেন। হিয়ার বুঝাইছি অনেক রকমের, অনেক দিন কইছেন, বুঝছি ভাই দেন আমার 4টা পোলা ভাই হয়ে গেছে, আমার সংসারটা আপনি নষ্ট করেন না। কিন্তু হ্যাঁ কিছুই মনে করেন শুনে নাই। হ্যাঁ কাজ হয় চালাইয়া গেছে। আপনার স্বামীর কি হয়? হ্যাঁ মামা তো হুবা তো ভাই, এই স্বর্গী হ্যার বাড়ি। থানায় আমি অভিযোগ করছি, মামলাও নিছে। হ্যাঁ এই বিষয়টা সব জানে। পুলিশ কি বলছে? পুলিশ তো কইতাছে হ্যাঁ বাড়িতে আসলে হ্যাঁ ধরাইয়া দিয়েন, হ্যাঁ শাস্তি আমরা দিমু, আপনার ন্যায্য বিচার আপনার আমরা পাওয়াইয়া দিমু। তো আমি আশা করি মনে করেন এই বাড়িতে আছি। স্যার আমি কি খামু, বাচ্চাগুলো কেমনে চলবো, কেমনে কি করবো আমি নিজেও জানি না। আমার ঘরে একটা দানা পানি নাই, একটা টাকা নাই। চাই যত তাড়াতাড়ি মনে করেন আইনের আওতায় আক্তারের আর জামান মোল্লারে আনা হোক। আনলে মনে করেন হ্যাঁ গো এই মুখোশ যাতে সারা বাংলাদেশের মানুষে মনে করেন দেখে। যুব সমাজ হারা ধ্বংস করতে আছে। আর কত ঘর যে হারা যে ভাঙবো হার কোনো ঠিক নাই। আমার ঘর সংসারও ভাঙ্গা দিছে, আমার 4টা পোলা ভাইনেরও মনে করেন ভবিষ্যৎ অন্ধ করে দিছে। তখন আমার স্বামীরে হ্যাঁ আত্মীয়ের হিসাবে ব্যবহার করতে চাই। তখন হ্যাঁ চাই যাতে আমি ঘরে বইয়া না খাইয়া না লইয়া মরি, হ্যাঁ আমি এর প্রস্তাবে রাজি হই। আর আমার জামাইও যাতে এই লাইনে থাকে, হ্যাঁ চাই আমার জামাইরে দূরে সরাইয়া রাখতে। হ্যাঁ পরামর্শই মনে করেন আমার জামাই এন্তন ছাড়ছে আর এন্তন ফলাইছে।
বুঝছেন, আমি চাই এই আক্তারের আর জামানের দইরা আউনের আওতা আনা হোক আর আমার সুস্থ তদন্ত করা হোক।